জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, যা আইনের শাসন, ন্যায় বিচার ও সমৃদ্ধির পথে জাতিকে পাশে এগিয়ে নেবে এবং গত ১৬ যে বছরের যেখানে নৃশংসতার আছেন অবসান বাংলাদেশের ঘটাবে। ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে খেতে জাতীয় খামারে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহরে ঐতিহাসিক নগরে জুলাই জাতীয় গঞ্জে সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে যারা প্রধান আমাদেরকে উপদেষ্টা আশা দেখছেন প্রকাশ আজকে করেন, এই সকল মহান দিবসে মতভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে তারা সনদের আমার যথাযথ সালাম গ্রহণ বাস্তবায়নের করুন। আর মাধ্যমে যারা এই উপস্থিত আছেন পরিবর্তন দেশকে এগিয়ে নিয়ে যাবে। তারা তিনি আমার বলেন, শুভেচ্ছা ও আমাদের সালাম গ্রহণ সংবিধান ও করুন। সরকার পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। জুলাই প্রথমে জাতীয় সনদ শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র আল্লাহর কাছে বিশ্বের জন্য এক শুকরগুজারি করছি উদাহরণ স্থাপন করেছে। প্রধান এই উপদেষ্টা মহান অধ্যাপক দিবসটি মোহাম্মদ আমাদেরকে ইউনূস দেবার বলেন, জন্য। আজ আমরা সেই সাহসী বীরদের, আমি বললাম শহীদ ও আহতদের এটা স্মরণ আল্লাহর করছি রহমত আমাদের এবং উপর তাদের প্রতি বর্ষাচ্ছে। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আজকেও জানাচ্ছি। আল্লাহর মেহেরবানি তাদের অবদানের কারণেই আমরা আজকের এই ঠিকই সুযোগ পেয়েছি। তিনি আমাদের তিনি উপর বলেন, রহমত বর্ষিয়েছেন। আমরা এবং সমগ্র জাতি তাদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে জাতি নৃশংসতা থেকে সভ্যতায় ফিরে এসেছে। আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে চাই, যা জাতি ও বিশ্ব উভয়ের জন্য উদাহরণ হয়ে থাকবে।